তো চারা রোপণ করার জন্য প্রথমে আমরা জায়গাটাকে পরিষ্কার করে নেব। তো চারা রোপণ করার জন্য আমাদের প্রথমে মাটিটাকে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গৃহস্থ বাড়ি ন্যাচারাল পদ্ধতিতে চারা রোপণ করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে শুরু থেকে আমরা কিভাবে বেড়ি বানাই চারা রোপণ করার জন্য, এরপরে চারা রোপণ করি। তো চারা রোপণ করার জন্য প্রথমে আমরা জায়গাটাকে পরিষ্কার করে নেব, কোনো প্রকার আগাছা থাকা যাবে না। আর এই পাশে আপনারা যে দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে ডাঁটা শাক। তো এই ডাঁটা শাকের পাশেই আমরা বেড়ি করব চারা রোপণ করার জন্য। তো চারা রোপণ করার জন্য আমাদের প্রথমে মাটিটাকে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে। তো আমাদের একটা বেড়ি করা শেষ, এখন এই সিরিয়ালে আমরা বেড়ি করতে করতে যাব। এই সিরিয়ালে করলে দেখতে সুন্দর লাগে। তো এইটার এক হাত রেখে তারপরে আমরা আবার এখানে একটা বেড়ি করব। আমরা এখানে দুইটা বেরি করছি, এখানে একটা দুইটা, এখন আমাদের তৃতীয় নাম্বার বেরি করব। আমরা কিন্তু এখানে নিয়েছি জৈব সার। এই জৈব সার এই মাটির সাথে মিক্স করব, মিক্স করে তারপরে চারাগুলো রোপণ করে দিব। কোনো প্রকার সার ওষুধ ছাড়া এই রকমের চাষ করা সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং বাজারজাতকরণ যে সবজি থাকে এর থেকে এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই রকমের ন্যাচারাল ভাবে সবজি একমাত্র গ্রামেই চাষ করা হয়। আর এখন কিন্তু শীতকাল মানে হচ্ছে শাকসবজির উৎসব। যে শাকসবজি বাজারজাতকরণ হয় এবং বাণিজ্যিকভাবে চাষ হয়, এই শাকসবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনুপযোগী, কারণ এই শাকসবজি প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া হয়। এখন মোটামুটি ভাবে এগুলো মাটির সাথে একটু হালকা মিক্স করে দিব। আমরা এখানে টোটাল 13টার মতো বেরি করে রাখছি। এগুলো হচ্ছে বেগুন চারা। এখন এই বেগুন চারাগুলো আমরা দুইটা দুইটা করে রোপণ করে দিব। আমি যে চারাগুলো রোপণ করছি এগুলো হচ্ছে থোক বেগুন আর তাল বেগুন। টমেটো চারা। এখন টমেটো চারাগুলো আমরা দুইটা দুইটা করে রোপণ করে দিব।